নিরাপদ দেশগুলোর একটি নিউজিল্যান্ড নিয়ে। সবুজ পাহাড়, নীল সমুদ্র, পরিচ্ছন্ন শহর আর শান্ত জীবন। এই দেশটিকে অনেকে মনে করেন এক জীবন্ত স্বর্গ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই স্বর্গ থেকেই মানুষ আজ দলে দলে দেশ ত্যাগ করছে। প্রশ্ন হচ্ছে, কেন নিউজিল্যান্ডের তরুণরা এই সুখের দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছে? আজকের ভিডিওতে খুঁজে বের করব এর আসল কারণগুলো। নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কূলে অবস্থিত এক শান্তিপূর্ণ দ্বীপরাষ্ট্র। মাত্র 53 লাখ মানুষের দেশটি শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং মানবিকতার দিক থেকে বিশ্বের প্রথম সারিতে। সরকারের স্থিতিশীলতা, দুর্নীতির নিম্ন হার এবং অসাধারণ প্রকৃতির দেশটিকে করেছে জীবন্ত স্বর্গ। তবে সেই স্বর্গের আড়ালে লুকিয়ে আছে এক বিস্ময়কর বাস্তবতা। নিউজিল্যান্ডের জীবনযাত্রা খরচ এখন ভয়াবহভাবে বেড়ে গেছে। বিশেষ করে বাড়ির দাম এতটাই বেশি যে অকল্যান্ড, ওয়েলিংটন বা ক্রাইস্টচার্চে একজন তরুণ চাকরিজীবীর নিজের ঘর কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভাড়া এত বেশি যে অনেকে মাসিক বেতনের অর্ধেকের বেশি খরচ করে ফেলেন শুধু বাসার জন্য। সরকার বিদেশিদের জন্য বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আনলেও অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীরা সেই সুযোগ নিচ্ছে সহজেই। ফলে স্থানীয়দের জন্য আবাসন হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন, আর তরুণদের জন্য এক গভীর হতাশা। নিউজিল্যান্ডের অর্থনীতি মূলত কৃষি ও আবাসন নির্ভর। দুধ, মাংস, ফল এসব পণ্যে তারা বিশ্বে শক্ত অবস্থান তৈরি করেছে। কিন্তু আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প বা বড় কর্পোরেট হাত এখানে সীমিত। ফলে উচ্চ শিক্ষিত তরুণরা কাজ পাচ্ছে না তাদের যোগ্যতা অনুযায়ী। অন্যদিকে অস্ট্রেলিয়ায় একই কাজের জন্য বেতন বেশি, সুযোগ ও বহুগুণ। তাই অনেকে ভাবছেন, যেখানে পরিশ্রমের সঠিক মূল্য পাবো সেখানে থাকবো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সম্পর্ক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মতোই ঘনিষ্ঠ। দুই দেশের মধ্যে কাজ, পড়াশোনা বা বসবাসের জন্য জটিল ভিসা প্রক্রিয়া নেই বললেই চলে। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের, আর সেখানে নিউজিল্যান্ডের নাগরিকরা স্থানীয়দের মতোই সুবিধা পায়। একই ভাষা, সংস্কৃতি আর জীবনযাত্রার মিল, সব মিলিয়ে অস্ট্রেলিয়া এখন হয়ে উঠেছে নিউজিল্যান্ডবাসীর কাছে নতুন জীবনের প্রতীক। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় উদ্বেগ এখন দক্ষ জনশক্তির অভাব। যারা জন্মগতভাবে নিউজিল্যান্ডের নাগরিক তারা দেশ ছাড়ছেন ভালো সুযোগের খোঁজে। বিদেশি অভিবাসীরা এলেও তাদের অনেকে নাগরিকত্ব পাওয়ার পর অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। নিউজিল্যান্ডকে বানিয়ে ফেলছে অস্ট্রেলিয়া যাওয়ার বেগদূত। ফলে দেশের ভবিষ্যৎ কর্মশক্তি দুর্বল হয়ে পড়েছে, অর্থনীতিও ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। স্বর্গের মতো সুন্দর এই তরুণ দেশটির সামনে এখন কঠিন প্রশ্ন, কিভাবে তারা তাদের তরুণদের থামাবে? অর্থনৈতিক বাস্তবতা, বাড়ির দাম এবং সীমিত সুযোগের কারণে নিউজিল্যান্ড হয়তো এখন এক নতুন দিক পরিবর্তনের সন্ধিক্ষণে। আপনি কি মনে করেন নিউজিল্যান্ডকে তাদের তরুণদের ধরে রাখতে পারবে? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন বিশ্লেষণ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। এখনই সময়